গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে নিয়েছি। সিম্পল সয়াবিন আলু দিয়ে তরকারি আর ভাত, উচ্ছে আলু ভাতে দিয়েছি। তো আজকে তো মঙ্গলবার, আজকেও আমি নিরামিষ খাই। তো এই বলে এই সিম্পল সয়াবিন আলুর ঝোল। আর দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটাকে বন্ধ করব। আর এই যে সয়াবিনের তরকারি, আজকে কালার লঙ্কাও দেয়নি, আবার গরম মশলাও দেয়নি। জানি না কেমন হবে, আদা জিরে বাটা দিয়ে করেছি সিম্পল ঝোল ভাত। দেখা যাক, আমি তো আলু উচ্ছে ভাতে দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো কাজে যেতে হবে, আইডিয়ালে বেরোতে হবে সকাল সকাল, ওই জন্য রেডি হয়ে গেছি। আর শরীরটা ভালো লাগছে না, জানি না ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, ভাত থেকে কিন্তু আমি আলু উচ্ছেটা বার করে নিয়েছি। বার করে এখন কিন্তু সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মাখাবো। সুন্দর করে মাখাতে হবে, একদম টিপে টিপে সুন্দর করে মাখাতে হবে, তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই মাখামুখির কাজগুলো আজকাল আমি আমার ছেলেকে দিয়ে করাই, কারণ ছেলে খুব সুন্দর ভালো করে মাখায়, ওই জন্য। তো চলো এখন কাজে বেরাই। তো রেডি সেডি হয়ে কাজে বেরিয়ে এসেছি। হ্যাঁ, এখন ওই অ্যারাউন্ড তোমার মানে 3টে বাজে। কারণ আমি 12তে এসেছি, দিদি করবে, ওই জন্য। তো ওরা লাঞ্চ ফাঞ্চ করার পরে আমাকে ডেকেছিল। তো এখান থেকে আরও যে 45-এ আন্টির কাছে যাব। তো দেখো, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, 8টা বেজে গেছে। তো কি দারুণ লাগছে বলো। তো সত্যি কথা বলতে সারা দিন আমার কাজের মধ্যে আর মানে এইভাবেই কেটে যায়, সেটা কি করে বোঝাই তোমাদের। সকালে ঢুকি বিল্ডিংয়ের ভিতরে আর রাত্রে বেরাই। আর এই যে এখন একটু হালকা পাতলায় কাজ আছে, শ্রাবণ মাস যেহেতু। তো আমার মোটামুটি ওই চৈত্র মাসে আর ওই শ্রাবণ আষাঢ়ের লাস্টের দিকে, মানে চৈত্র মাসের দিকেই, এই শ্রাবণ মাসের দিকে একটু হালকা কাজ থাকে। কারণ বর্ষা বাদলা আমারও জানি ভালো লাগে না, জানি না কেন সবার এরকম হয় নাকি। বর্ষা বাদলার দিনে ভালো লাগে না। আর মেন কথা, আমি যে রাস্তা দিয়ে আসি এত বাজে, কি বলবো। তো গুড ইভিনিং, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, জাস্ট এখনও ড্রেসপত্র খোলেনি। তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, মানে ভালোবাসার জিনিস বলতে পারো। তো যে 45-এর আন্টি আমেরিকায় গেছিলো মেয়ের বাড়িতে, তো সেখান থেকে আমার জন্য কত গিফট নিয়ে এসছে। দেখো, আমি তো মোটামুটি যে যা আমাকে গিফট দেয় আমি শেয়ার করি। হ্যাঁ, তো এটা আমার একটা কন্টেন্ট হয়ে গেছে। তো কি কি গিফট নিয়ে এসছে দেখো। সুন্দর একটা ম্যাগনেট, কত প্যাকিং করা শুধু দেখো। এর মধ্যে ছিল, তারপরে এর মধ্যে ছিল, তারপরে এই ব্যাগটার মধ্যে ছিল। হ্যাঁ, এই ব্যাগটার মধ্যে। আর চকলেট দেখো বন্ধুরা, চকলেট দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কত চকলেট দিয়েছে দেখো। ভাবতে পারছো, এত চকলেটস দিয়েছে আমাকে। আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি, লাকি মনে করি। মানে যা যা হতে পারে সেই সব মনে করি। মানে তার জন্য কি বলবো জানি না, মনে হয় কিছু পুণ্য করেছিলাম, তার জন্য এই প্রাপ্তিগুলো পাই। হ্যাঁ, মানুষের কিছু আসে আবার কিছু যায়, তো আমিও সেটা মনে করি যে এগুলো আমার পাওয়ার। আর যা চলে যাওয়ার সেটা চলে গেছে, আর যেগুলো পাবো সেগুলো পাচ্ছি, তাই কি না? তো ঠিক আছে, এই সুন্দর একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালে যা বৃষ্টি আরম্ভ হয়েছিল, ভেবেছিলাম কাজে আসতে পারবো না, অবশেষে কাজে এসে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো চলো,
যাই, আজকে আর বেশি কাজ নেই, এক জায়গায় কাজ ছিল। তো টাটা, গুড নাইট বন্ধুরা। এখন 9:30 বেজে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। কি রান্না করছি দেখো। রবিবারে কিনেছিলাম তেলাপিয়া মাছ, সোমবার মঙ্গলবার গেল, খাওয়া হয়নি, তো আজকে এটা রান্না করছি। আজকে কালকে দুদিন খাবো। তো ফ্রিজের সবজি নেই, সবজি বাড়ন্ত হয়ে গেছে। আর কী দাম সবজি! ফ্রিজে ছিল একটু পেঁপে, আলু আর এই যে উচ্ছে, এই দিয়ে একটা ঝোল করব কালকের জন্য। আর এখন করব মাছের ঝাল। তো তেলাপুরি মাছের ঝাল করব টমেটো ছাড়া, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে। আর লাস্টে একটু সর্ষে গুলে দিয়ে দেবো। তো মাছের ঝাল আর এই যে একটা সবজি করছি, যা যা ছিল ফ্রিজে সব বার করে। তো রাত্রে ডিনার এটাই। তোমরা সবাই কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। এই যে এদিকে ফোন দেখছি, ভিডিও করছি, আবার রান্না করছি, একসঙ্গে কত কি করছি দেখো। তা সুন্দর করে মাছের ঝাল করব। ঝাল করব কি করে দেখো, টমেটো নেই, কাঁচা লঙ্কা নেই, এই 3 পিস পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজ দিয়েই বসিয়ে দিলাম। একটু আদা রসুনের পেস্ট ছিল, আর কালো জিরা দিয়ে সম্বর দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে তারপরে কিন্তু আদা রসুনের একটু পেস্ট দিয়ে কষিয়ে, আদা জিরে এই জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে ফুটে গেছে। এবার মাছগুলো দেব। যেন আমার ছেলে না অনলি ফর পেটি, মাছের পেটি খেতেই চায়, আর তাছাড়া কোনো মাছ খেতে চাইছি না, জানি না কেন। এই তেলাপিয়া মাছের সব আমাকেই খেয়ে মরতে হবে, জানো না। তো খেতে চায় না, জোর করে আমি ওই ছাড়িয়ে ছাড়িয়ে দেবো ওই মাংসগুলো, তাই খাবে। যাই হোক, তো আস্তে আস্তে না খেলে না অভ্যাস হারিয়ে যাবে। আর ইদানিং মাছ ফাছ অনেক কম খাই আমরা, মাছ মাংস, যার জন্য জানি না সব ভুলে যাচ্ছে না কি খাওয়া দাওয়া, বলতে পারবো না। তো এই যে দেখো, এদিকে ওই সেই সবজিটা ছিল, সেই সবজি দিয়েও একটু ঝোল করে নিলাম কালকের জন্য। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আজকে রান্নাবান্নার চাপ রাখিনি, কারণ হচ্ছে আমি ঠাকুর ঘরে এসেছি। এখন পুরো ঘরটার পরিষ্কার করে স্নান করে এলাম। আর দেখো, ঠাকুরের সমস্ত নিয়ে বসেছি, পরিষ্কার করব, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করব, তাই বলে উঠে পড়ে লেগেছি। কালকে তো আমি রান্না করে রেখেছি মাছের ঝোল ভাত, তাই বলে আজকে সুন্দর করে পুজো পাঠ করব। আর মেন উদ্দেশ্য আমার ঠাকুর ক্লিন করতে হবে পীতম্বর দিয়ে। এই যে পীতম্বর, আমি এই পীতম্বর দিয়ে ঠাকুর পরিষ্কার করব। তা তোমরা সবাই কি করছো, কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। তো সিংহাসন থেকে ঠাকুর সব নামিয়ে ফেলেছি, নামিয়ে ফেলে এবার আগে জায়গাটা পরিষ্কার করে, আমার তো 2-3 সেট করে সব থাকে, এবার সেগুলো আগেরগুলো যেগুলো কেচে রেখেছিলাম সেইগুলো সব পেতে দেবো, পরাবো। তো ঠাকুরগুলো দেখো কি নোংরা হয়ে গেছে, সেই কবে যেন করেছিলাম মা ঠাকুমা আসার আগে। তো এখন আবার সুন্দর করে দেখো সব পরিষ্কার করবে, তোমাদেরকে দেখাচ্ছি এখন এই রকম দেখতে। তো আর পরিষ্কার করার পরে কেমন দেখতে হয় সেটাও দেখাবো। তো যাই হোক, এইবার দেখো আমার রাধাকৃষ্ণটা, এই রাধাকৃষ্ণটা কিন্তু জোড়া রাধাকৃষ্ণ আমার। মানে অনেকে সিঙ্গেল, যেমন লক্ষ্মীনারায়ণ সিঙ্গেল, বাট রাধাকৃষ্ণটা দেখেছো কি সুন্দর। এই দেখো জয়েন করা কিন্তু আমার, মানে আমরা ঠাকুর কিনতে গেছিলাম হাতিবাগানে, তো দেখছি এরকম ঠাকুর, আমার দেখে তো খুব পছন্দ হয়েছিল, তাই বলে নিয়ে এসেছিলাম। আমার এই ফ্ল্যাট কেনার পরে খুব মনে হতো, একদিন স্বপ্নও দেখেছিলাম যে রাধাকৃষ্ণ নিয়ে আসবো, রাধাকৃষ্ণ নিয়ে আসবো, তাই বলে নিয়ে এসেছিলাম। আর এই দেখো লোকনাথ বাবা, এই লোকনাথ বাবাকে কি করে পরিষ্কার করছি দেখো, একটা থালার উপরে রেখে এই যে পীতম্বরী লাগিয়ে নিচ্ছি, দেখছো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এটা এক হাতে তো করা যাবে না, অনেক ঘষে ঘষে অনেক টাইম লাগে, 2 ঘন্টা মতো লাগবে। তো ফাইনালি দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে ওই মোটামুটি 10:30টায় এসছিলাম, আর এখন 12:30 পৌনে 1 বেজে গেছে।
তো এখন সুন্দর করে এই জামা কাপড় পরাবো, সব আজকে হোয়াইট কালারের জামা পরাবো। তা সুন্দর করে জামা কাপড় পরিয়ে গুছিয়ে নিই। চলো, দেখো থালাগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার হলে সব কিছু খুব ভালো লাগে। কি করব, টাইম পাই না একদম। আর কি বলো তো, এগুলো একটা সময় সামগ্রিক ব্যাপার, সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে হয় না। আর পেছনে কোনো কাজ থাকলে, কাজে যাওয়ার তাড়া থাকলেও কিন্তু হয় না। তো দেখো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আমার মা সরস্বতী, অনেক বড় মা সরস্বতী, 5 কিলো ওজন আছে ওটা। তো এই যে সুন্দর করে দেখো শাড়ি পরে আছে। এখন পুজো পাঠ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরবো। তারপরে বাট কিন্তু ফুলের অভাবও বলবো না। আমার এই ফুল গাছে আমি ফুল এখন আর কিনি না কেন, অনেক সকালে চলে যায় আর বাজারেও যাওয়া হয় না, ফুল কিনতে পারি না। সময় অসময়ে আমার গাছে যে কটা ফুল হয় আমি সেই কটা ফুল দিয়েই পুজো দিই। এখন তো সব কেটে দিয়েছে লোক দিয়ে, যেহেতু জঙ্গল হয়ে গেছে, ভয়ভীতের ব্যাপার আছে, তার জন্য কেটে দেয়া হয়েছে। ঠিক আছে, চলো আবার নতুন গজাবে। তো যে কটা ফুল হয় আমি সেই কটা ফুল দিয়েই পুজো দিই, তাতে আমার কোনো দুঃখ নেই। ভগবানের ইচ্ছাই সব কিছু হয়, সেটাই মেনে নিয়েছি আমি। তাই বলে তো সুন্দর এখন পুজো পাঠ হয়ে গেছে, মনটা অনেক ফ্রেশ লাগছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা 1 কাপ চা নিয়ে। সেদিন কাজে গেছিলাম আইডিয়ালের, তো P61 আন্টি আমাকে বারণ করেছিল, মা দুধ চা খাবে না। তো আজও আমি দুধ চা বানিয়ে নিয়ে এসেছি। আন্টি যদি ভিডিওটা দেখে খারাপ ভাববে। আমি সকাল থেকে চা খাইনি, সন্ধ্যাবেলা যদি একটু দুধ চা না খাই বলো ভালো লাগে? মাইন্ডটা ফ্রেশ হয় না। সারাদিন প্রচুর কাজ করেছি, ঠাকুরের বাসন মেজেছি, হাতে আজকে খুব কষ্ট হয়েছে। যাই হোক, কষ্ট হয়নি, মিথ্যা কথা বলছি আমি, মানে ঠিকঠাকই আছে। কারণ অনেক ঠাকুর তো, সব পেতলের জিনিস সব মানে মেজেছি, মানে যেগুলো ভিতরে ঢুকানো সেগুলো না, ঠাকুরের এখানে যেগুলো ইউজ করি। আর অনেকগুলো ঠাকুর, 6-7খানা ঠাকুর আছে, সব পরিষ্কার করতে একটু টাইমও লেগেছে। তো তারপরে রান্না তো কালকেই করে রেখেছিলাম। সকালে আর চা খাইনি একেবারে, আজকে কাজে বেরাইনি, লাঞ্চ করে নিয়েছিলাম কালকে যে মাছের ঝোল করে রেখেছিলাম সেটা দিয়ে। তো এখন একটু চা করে নিয়ে এসেছি। দেখো এই যে দুধ চা, একটু হরলিক্স বিস্কিট, আর এই যে একটা কুরকুরে। এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। সকালে তো টিফিন হয়ই না। আর এখন ছেলেকে 100 টাকা দিয়েছি, আমি বললাম যে সলিড চিকেন নিয়ে আসতে, একটু চিলি চিকেন বানাবো। ফ্রিজে কোনো সবজি নেই, শুধু 2টো ক্যাপসিকাম পড়ে আছে, আর হচ্ছে গাজর, বিনস, এগুলো একদিন ভেজে রেখেছিলাম, তার কিছুটা আছে, একটু রাইস দিয়ে ওটা করব। আর আটাও মাখিয়ে রেখেছি, তো রুটিও করব। তো ওই চিলি চিকেন, রুটি আর ওই অল্প একটু রাইস সব মিলেমিশে করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গুড ইভিনিংয়ের ছোট্ট একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা। দেখো বন্ধুরা, ছেলেকে মাংস আনতে বলেছি, এনেছে, 100 টাকারই মাংস নিয়ে এসছে। বাট এইসব দিয়ে আমি কি করে চিলি চিকেন করব বলো? এইসব দিয়ে কি করে চিলি চিকেন করব জানি না। ও কী ভেবে নিয়ে এসছে, বললাম কানে শুনিনি না কি কে জানে, জানি না। যাই হোক, এখন চিকেনই রান্না করে ফেলবো, চিকেন কষা টাইপের, একটু আলু পেঁয়াজ দিয়ে। তারপরে দেখছি কি করা যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানাবোটা কি করে, দেখো কি নিয়ে এসছে, মানে এরম হাড় দেখে মাংস নিয়ে এসছে, লেগ পিস নিয়ে এসছে, এরম মাংস নিয়ে এসছে, এই দেখো। তো এই দিয়ে কি চিলি চিকেন বানানো যায় তোমরা একটু জানাও আমাকে। এখন ধুয়ে হালকা করে লবণ হলুদ মাখিয়ে রাখি। মাংসটা খুবই সুন্দর, মানে কষানোর পক্ষে খুবই সুন্দর মাংস নিয়ে এসছে আজকে আমার বাবু। বাট চিলি চিকেনের মাংস নিয়ে আসেনি, তাই ভাবছি চিলি চিকেন করব না, ওই যে একটু কষা কষা টাইপের করি, আলু পেঁয়াজ টমেটো তো নেই, যা আছে আদা রসুন পেঁয়াজ অল্প দিয়ে কষা টাইপের, একটু ঝোল টাইপের করে দিই, তাহলে কালকেও আমার নিশ্চিন্ত আমি থাকতে পারবো। তো টাটা।
তো দেখো কিছুই মশলাপাতিও নেই, টমেটো নেই, সব কিছু বাড়ন্ত হয়ে গেছে। বর্ষাকাল, হ্যাঁ, সবজিওয়ালা একটাও আসছে না। আর আমি এত কুড়ে হয়ে গেছি এখন যে বাজারে গিয়ে কিনবো সেই ইচ্ছা আমার আর নেই। একবার ঘরে ঢুকে গেলে না, কি যে এই রোগটা কার কার হয়েছে বলো তো, ঘরে ঢুকে গেলে আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। তো দেখো 100 টাকার চিকেনটা আমি সুন্দর করে আগে একটু ভেজে নিচ্ছি। আজকে একটু অন্য টাইপের করে করব। চিকেনটা সুন্দর করে আগে ভেজে নেবো। আর আলু দেখো সুন্দর করে ভাজা আছে। আর এই যে 3 টুকরো পেঁয়াজ ছিল, এটাকে এখন, আর আদা রসুন যা আছে সব হয়ে যাবে মোটামুটি এই মাংস করার মতো আজকের দিন। কালকে বাজার না করলে আমার আর রান্না বান্না হবে না। তো করে ফেলি, তারপরে আসছি বাকিটা দেখাতে। তো আজকে একটু মাংসটা অন্যরকমভাবে করছি। দেখো আমি না আগে মাংসটা ভেজে নেব, তাই একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে যেহেতু মশলাপাতি কম, তার জন্য একটুখানি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি। 3 পিস পেঁয়াজ আছে, ওই পেঁয়াজটা একটু টমেটো নেই তো টমেটো সস দিয়েছি। আর জিরে গুঁড়ো, কালার লঙ্কাটা বেশি পড়ে গেছে জানো। আর হচ্ছে জিরে ধনে, তারপরে একটু গোলমরিচ, আর ওদিকে তোমার হলুদ সব দিয়ে সুন্দর করে এখন কষাবো। আর এই যে চিকেন আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। তারপরে গরম জলও করে নিয়েছি, সেই গরম জল দিয়ে দেবো। আজকে মনটা চাইছিল একটু চিলি চিকেন করবো, বাট হলো না কেন বুঝতে পারলাম না। ছেলে এরকম করে নিয়ে আসবে বুঝতে পারিনি, খেয়ে নেব, অসুবিধা নেই। ঠিক আছে চলো, কালকে আমার সকালের দিকে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো, সকালে রান্নাবান্না কিছু করতে লাগবে না। তো এখন এটাকে সুন্দর করে রান্না করি, করার পরে তারপরে তোমাদেরকে লাস্ট কেমন হয়েছে সেটা জানাবো। এখন আমার অনেক দিদিরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে, অনেক ভালোবাসা দেয়, আমার পাশে থাকে। আমার তার জন্য আরও ভালো লাগে ভিডিও করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ওই জন্যই করি। সত্যি কথা বলতে বেকার টাইম নষ্ট পিএমটিসি না করার থেকে সুন্দর রান্না বান্না কাজকর্ম নিয়ে সময় কেটে যায়, এটাই আমার ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো রান্না বান্না করতে, কাজকর্ম করতে, প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি গরম জলটা করে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। শুনেছি মাংসের মধ্যে এমনি আমি দিই, তবুও বলছি মাংসের মধ্যে গরম জলটা দিলে কিন্তু খুবই, সব তরকারিতে অনেকে কিন্তু অনলি ফর গরম জল মানে দিয়েই রান্না করে। আবার আমি সব তরকারিতে দিই না, বাট এই বেশিরভাগ মাংস টাংসের মধ্যে একটু গরম জল দিই, যাতে তাড়াতাড়ি ফুটে যায় এবং সুন্দর হয় খেতে। তো চলো কেমন হবে খাওয়ার সময় বোঝা যাবে। তারপরে তো রুটি করতে হবে, তো রুটিও করে ফেলেছি। দেখো আটা মেখে রেখেছিলাম সন্ধ্যাবেলা, যখন ঘরে গেছিলাম তখন সব গুছিয়ে রেখে। আর এই যে ভেজিসটা কবে ভেজে রেখেছি, আর একবার একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রিজে রয়েছে একটু রাইস, তো সেই রাইস দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবো, তো সেটাও ভেজিসটাও খাওয়া যাবে, রাইসটাও খাওয়া যাবে। তো ওই ছেলে অনেক দিন ওই যে বললাম যে ফ্রাইড রাইস করবো আর চিলি চিকেন করবো, সেটা কি করে আর সম্ভব। এই যাই হোক এমনভাবেই করে খাওয়াচ্ছি। সত্যি কথা বলতে আমি যখন রান্না করি এখন আর আমার ওই মানে এই না হলে হবে না, ওই না হলে হবে না, সেই না হলে হবে না, এটা কোনো ব্যাপার না। আমার ছেলেকে যা দিয়ে ছেলে সেটাই খেয়ে নেয়। এই যে একটু বাটার ঘিও ছিল না, বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চিকেন রেডি। চিকেনটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গেছে। মারাত্মক একটা চিকেন বানিয়ে ফেলেছি আমি, আজকে প্রথম বানালাম এই টাইপসের করে, ঠিক আছে, একদম সামান্য মশলা। এর মধ্যে একটা দোষ হয়ে গেছে, শুধু কালার লঙ্কাটা আমি বেশি দিয়ে ফেলেছি, নাইলে আর সব একদম মানে কি বলবো না দেওয়ার মতোই। তো
এরকম একটা হয়েছে তাওয়া জাস্ট। বসিয়ে তাওয়ার মধ্যে আর কিন্তু আমি দিই। ফ্রাইড রাইস করবো এপিট ওপিট ভাবছিলাম, করি অনেক দিন ধরে একসঙ্গে, সবজি তো 8টা করে 10টা রেখেছি, যাই মানে হোক এক রুটি সপ্তাহ দিয়ে হয়ে দিই। গেছে, তো এখন এবার সেটাই এই করে এপিট ফেলছি। ওপিট হয়ে গেলে ভাত ছিল এই তারপরে যে ফ্রিজে, ওই সেই ভাত দিয়ে মানে করছি নরমাল, কড়াটার ঠিক মধ্যে আছে। আবার করেছি এই কি পাশে ওই বলতো, পাশে দিয়ে দিই। রুটি, এই যে রুটিটাও তো করে নিলাম। ফাইনালি দেখো আমার রুটিও এই যে কমপ্লিট হয়ে রাত্রের গেছে, তাই ডিনার তোমাদের এটাই সঙ্গে আমাদের। শেয়ার করলাম। তোমরা সবাইকে তো কি করছো চলো, প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট বন্ধুরা। এখন কিন্তু 9টা ডট সাড়ে 9টা বাজে, সাড়ে 9টা বাজে, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে সকাল সকাল লেগে পড়েছিলাম, 8টা নাগাদ লেগে পড়েছিলাম, তো হয়ে গেছে। রুটি হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে। এখন কি করব দেখো, এই যে এগুলো পরিষ্কার করতে হবে। শুধু রান্না করলে তো হবে না, ক্লিনও তো করতে হবে, তাই না? তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর দেখতে থাকো আমার নতুন নতুন ব্লগ। টাটা।